সো তোমাদের জন্য জিন্দাল গ্রুপের তরফ থেকে আরেকটা নতুন নোটিফিকেশন চলে এসেছে, যেখানে তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, খুবই একটা ভালো পজিশনে আছে। তো পুরোটাই বলে দেবো কারা কারা এলিজেবল, কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কতগুলো পজিশনে আছে। কারণ প্রচুর প্রচুর পজিশনে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বার করা হয়। তো সব পজিশনের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট দরকার। তো সবাই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আমি বলে দেবো যে কোন পদের জন্য কোন জিনিসটা দরকার আছে এবং তোমরা কি কি ফেসিলিটি পাবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এই যে ভ্যাকেন্সিটা আছে সেটা আছে তোমাদের জিন্দাল স লিমিটেডের তরফ থেকে। ঠিক আছে, তো এটা একটা পাইপ কোম্পানি এবং হচ্ছে পুরো আমাদের যে এশিয়ার মধ্যে ওয়ান অফ দা টপ পাইপ কোম্পানি বলতে পারো, এবং এটা জিন্দাল গ্রুপের একটা কোম্পানি। ঠিক আছে, তো এরা ভ্যাকেন্সি বার করেছে, অনেকগুলো পজিশনে ভ্যাকেন্সি বের করেছে। তো যারা হচ্ছে ফ্রেশার্স আছে তাদেরও ভ্যাকেন্সি আছে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম যে ভ্যাকেন্সিটা বের করিয়েছে সেটা হচ্ছে আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের জন্য ডিপ্লোমা বিই বিটেক মেকানিক্যালে দরকার হয়। এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে এটা 5 থেকে 10 বছর। সেকেন্ড যেটা আছে সেটা আমাদের আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সিনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এর জন্য আমাদের ডিপ্লোমা বিই বিটেক ইলেকট্রিক্যালে দরকার, 5 থেকে 10 বছর এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। নেক্সট যেটা আছে তোমাদের সেটা আছে আমাদের ম্যানেজার পদে আছে, অ্যাকচুয়ালি সিনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এটারও হচ্ছে ডিপ্লোমা বিই বিটেক দরকার আছে, ডিপার্টমেন্টটা অন্য। ঠিক আছে, বিএফ ইলেকট্রিক্যাল, আর 5 থেকে 10 বছরের কিন্তু এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু দরকার আছে। নেক্সট তোমাদের যে পজিশনটা আছে সেটা আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ডিওয়াই ম্যানেজার মেকানিক্যালের জন্য, সেম ডিপ্লোমা বা বিই বিটেক দরকার মেকানিক্যালের জন্য। ঠিক আছে, আর এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে 5 থেকে 10 বছর, ফ্রেশার্সদের জন্য আছে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এটা কিভাবে কি অ্যাপ্লাই করবে সমস্ত কিন্তু এই ভিডিওতেই কিন্তু আমি বলে দেবো, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু আরামসে কিন্তু ওয়াচ কিন্তু করো। নেক্সট আছে তোমাদের ফিনিশিং লাইন ইঞ্জিনিয়ার আছে, এখানে কোয়ালিফিকেশন চেয়েছে ডিপ্লোমা বিই বিটেক মেকানিক্যালে। এটা তোমার ডিপার্টমেন্ট রয়েছে ফিনিশিং, আর এক্সপিরিয়েন্স চেয়েছে 5 থেকে 10 বছর। তারপরে নেক্সট তোমাদের যেটা আছে সেটা আছে 6 নম্বর যেটা আছে সেটা রিফ্রেক্টার ইঞ্জিনিয়ার আছে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে ডিপ্লোমা ইন সেরামিক, আর 5 থেকে 10 বছর এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। নেক্সট আছে তোমাদের হাইড্রোলিক ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এখানে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপর কোয়ালিফিকেশন চেয়েছে, এক্সপিরিয়েন্স চেয়েছে 5 থেকে 10 বছর। নেক্সট তোমাদের যেটা আছে সেটা আছে তোমাদের নর্মাল ইঞ্জিনিয়ার তোমাদের পদের জন্য আছে, এখানেও মেকানিক্যালে ডিপ্লোমা বি বিটেক 5 থেকে 10 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। নেক্সট আছে তোমাদের আইটিআই ছেলেদের জন্য। ঠিক আছে, তো খুবই একটা ভালো ভ্যাকেন্সি আছে। মিল রাইট ফিটারের জন্য ভ্যাকেন্সি আছে এখানে। আইটিআর ফিটারের আইটিআই দরকার আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্টে চাকরি হবে, 10 থেকে 20 বছর এখানে এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। নেক্সট এখানে কি আছে দেখো, নেক্সট এখানে আছে ফরক্লিটের ভ্যাকেন্সি আছে এখানে। ঠিক আছে, এখানে আইটিআই দের জন্য ভ্যাকেন্সিটা, আইটিআই ফিটার দরকার, 5 থেকে 15 বছর এখানে এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। নেক্সট তোমাদের আছে এসএপি অপারেটর। এসএপি অপারেটর এনি ডিগ্রি, 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। নেক্সট আছে দেখো এখানে ফিটারে, নেক্সট আছে এখানে ফিটারে ভ্যাকেন্সি আছে, আইটিআই ফিটার দরকার, 5 থেকে 15 বছর এখানে এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। নেক্সট সেম টু সেম এখানে আবার ফিটারে আছে, আইটিআই ফিটার। এইকে দেখো এখানে কিন্তু ডিপার্টমেন্ট আলাদা, এখানে হট জোনে ভ্যাকেন্সি আছে, এখানে কোল্ড জোনে ভ্যাকেন্সি আছে, 5 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। তারপরেও দেখো সেম ফিটারে আবারও ভ্যাকেন্সি আছে, ফিটারে প্রচুর ভ্যাকেন্সি, ফিটার আইটিআই ফিটার হাইড্রোলিকে ভ্যাকেন্সি, ডিপার্টমেন্ট হাইড্রোলিক, 5 থেকে 15 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। নেক্সট সেম আবার এখানে হচ্ছে তোমার আইটিআই ভ্যাকেন্সি আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, 5 থেকে 15 বছর কিন্তু এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, এবারে দেখো অনেকেই এখানে আছো যে হচ্ছে মানে কি বলবো, তোমরা যাদের হচ্ছে যে যারা ভিডিওটা আমার দেখো, তোমরা তোমাদের ডিপার্টমেন্টটা অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর তোমাদের ডিপার্টমেন্টে যখনই কোনো ভ্যাকেন্সি আসবে তখনই কিন্তু আমি কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু আপলোড কিন্তু করে দেবো। আরেকটা কথা বলে দিচ্ছি, যারা এখন আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেছো সবাই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে যে তোমরা জয়েন করে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু সেই গ্রুপে আমি এমন এমন কিছু জবস আছে যেগুলো আমি ভিডিও বানাই না, জাস্ট তোমাদেরকে সেখানে পোস্ট করে দিই, তো সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। তো এইবারে দেখো আমাদের আসল ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে জিইটি আর ডিইটি। ঠিক আছে, পুরোপুরি ফ্রেশার্সদের জন্য 2024 সালে যারা পাস আউট হয়েছে। ঠিক আছে, কোয়ালিফিকেশন কি দরকার দেখো, হলে বিই বিটেক দরকার ইলেকট্রিক্যাল আর মেটালজিতে। ঠিক আছে, তাহলে তোমরা জিইটি মানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিতে তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমার যে ভ্যাকেন্সি আছে ডিপ্লোমা
মেটালজিক্যাল, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল, এই তিনটে ডিপার্টমেন্টে তোমার যদি ডিপ্লোমা থাকে তাহলে তুমি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। পুরো ফ্রেশার্স, কোনো এখানে কিন্তু তোমাদের মানে ইয়ে নেই যে তোমাদেরকে এত হচ্ছে বছরে এক্সপিরিয়েন্স চাই, পুরো ফ্রেশার্সরা পাবে। ডিপার্টমেন্ট তোমাদের প্রোডাকশন থাকবে, এক্সপিরিয়েন্স কোনো চাইনি, শুধুমাত্র ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে। 75% মার্কস ম্যান্ডেটরি ইন বিই আর বিটেক বা ডিপ্লোমাতে, ঠিক আছে। 75% মার্কস কিন্তু দরকার। তো কি কি বেনিফিট আছে সেগুলো দেখে নাও, তারপরে আমরা যাবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এমপ্লয় বেনিফিট কি আছে দেখো, পিএফ পাবে, ইএসআই পাবে, বোনাস থাকবে, গ্র্যাচুইটি থাকবে, ইনসেনটিভ থাকবে, ট্রান্সপোর্টেশন থাকবে, ক্যান্টিন থাকবে, এত কিছু তোমরা কিন্তু বেনিফিট কিন্তু পাবে। তো খুব একটা ভালো জব আছে, ঠিক আছে। এবারে কিভাবে অ্যাপ্লাই করবে, তো দেখো এটা পুরো একটা ওয়াক ইন ইন্টারভিউ হতে চলেছে, ঠিক আছে। ওয়াক ইন ইন্টারভিউর জন্য তোমাকে মানে এখানে কিন্তু রেজিস্ট্রেশনও করতে হবে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবে সেটাও আমি দেখাবো। ওয়াক ইন ইন্টারভিউ ডেট আছে 17ই আগস্ট 2024। ইন্টারভিউ লোকেশন দেখো, হোটেল পিবিএস গ্র্যান্ড নিয়ার KSRTC বাস স্ট্যান্ড, স্টেশন রোড, পাটেল নগর, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউটা কিন্তু হবে, ঠিক আছে। কি কি ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে দেখো, আপডেটেড রিজিউমে নিয়ে যেতে হবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো, এক্সপিরিয়েন্স লেটার নিয়ে যেতে হবে তুমি যদি কোনো জায়গায় চাকরি করছো, যেগুলো এক্সপিরিয়েন্সে দেখালাম, লেটেস্ট 3 মান্থ পে স্লিপ যদি তুমি কোথাও মানে এক্সপিরিয়েন্স আছে চাকরি করছো সেখানে, 3 মান্থস ব্যাংক স্টেটমেন্ট। তো এটা কিন্তু তোমরা কিন্তু নিয়ে যেতে হবে। এবার আমি বলে দিচ্ছি যে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো চলো কিভাবে অ্যাপ্লাই করবে দেখা যাক। তো দেখো, যখনই তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, অ্যাপ্লাই লিঙ্ক, তো যখন ওই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবে তখন তোমরা এরকম একটা পেজে চলে আসবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে জিন্দাল স লিমিটেড টোটাল পাইপ সলিউশন, ঠিক আছে। ওটা পাইপ কোম্পানি, আমি একটু আগেই বললাম, ঠিক আছে। তো এর ব্যাপারে অনেক কিছু লেখা আছে দেখতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ আছে, ঠিক আছে। ওয়াক ইন ডেট দিয়েছে 17ই আগস্ট 2024, 9টা 30 থেকে 5টা 30 পর্যন্ত তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা দেখো উপরে দেওয়া আছে। এইবারে দেখো কিছু জিনিস তোমাকে জানতে হবে, ঠিক আছে। কিছু জিনিস কেমন জানতে হবে, এখানে তোমাকে আমি বলে দিলাম কি কি তোমাদের হচ্ছে মানে আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। মানে কি কি তোমাদের এখানে মানে অ্যাপ্লাই মানে আছে তোমাদের ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এবার তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করে তোমাকে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ওই জায়গাটা, যে অ্যাড্রেসটা দিয়ে আছে ওই জায়গাটায় যেতে হবে, ঠিক আছে। তো প্রথমে তুমি দেবে যে হ্যাভ ইউ অ্যাটেন্ডেড জিন্দাল স লিমিটেড ইন্টারভিউ ইন লাস্ট 1 ইয়ার। তো লাস্ট 1 ইয়ারে তুমি যদি যদি জিন্দাল স লিমিটেডে যদি ইন্টারভিউতে বসেছো তাহলে তুমি সেখানে ইয়েস করবে, না হলে না নো করবে। দেন তুমি তোমার নাম দেবে, দেন কারেন্ট অর্গানাইজেশন, তোমার যদি কোথাও তুমি যদি চাকরি করছো তাহলে তুমি এখানে কারেন্ট অর্গানাইজেশন দেবে। তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো, ফ্রেশার্সে অ্যাপ্লাই করছো তাহলে এখানে দেওয়ার দরকার নেই। দেন ইমেল আইডি দেবে, মোবাইল নম্বর দেবে, কারেন্ট সিটিসি যদি তুমি চাকরি করছো তাহলে দেবে, এক্সপেক্টেড সিটিসি এটা দেওয়ার দরকার নেই। টোটাল এক্সপিরিয়েন্স এখানে না লিখবে না, আর এনএ এনএ লিখে দিবে। ডিপার্টমেন্ট কি ডিপার্টমেন্টে তুমি হচ্ছে পড়ছো, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল দিয়ে দিবে, মেটালজি। কারেন্ট ডিজিগনেশন তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো এখানে না এনে দিয়ে দিবে। কারেন্ট লোকেশন এটা তুমি দিয়ে দেবে তোমার কোথায় এখন তুমি বসবাস করছো, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, অন্য জায়গা হলে অন্য জায়গায় তুমি দিয়ে এখানে সাবমিট করতে দেবে। সাবমিট করার পর তোমার যে ডকুমেন্টসগুলো বললাম, তোমার সিবি, তোমার হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন সমস্ত কিছু নিয়ে 17ই আগস্ট 2024 9টা 30 থেকে 5টা 30-এর মধ্যে এই লোকেশনে তোমরা কিন্তু যদি যাও তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটা এখানে কিন্তু কন্ডাক্ট কিন্তু করানো কিন্তু হবে। এবং সেখানে তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি কিন্তু এখানে কিন্তু চাকরি কিন্তু করতে পারবে, ঠিক আছে। তবে অবশ্যই একটা আউট অফ দ্য সিটি বা আউট অফ দ্য স্টেট তোমরা একটা চাকরি, তো তোমরা যদি খুবই চাকরি দরকার বা তোমাদের যদি জব করতে যাচ্ছ, জব পাচ্ছ না, তাহলে তোমরা এটার জন্য অবশ্যই তোমরা যেতে পারো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো বিষয়তে, টাটা।